আসসালামু আলাইকুম। মুক্তিযুদ্ধ জাদুঘরে গান, নাচ ও স্মারক বক্তৃতায় ৩০ বছর পূর্তি উদযাপন। জানবো তার বিস্তারিত খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। গান, নাচ ও স্মারক বক্তৃতায় উদযাপিত হল মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠার গৌরবময় ৩০ বছর পূর্তি। এই উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে জাদুঘর মিলনায়তন নানা আয়োজন করা হয়। শুরুতে ৩০ বছর মুক্তিযুদ্ধ জাদুঘর শীর্ষক ভিডিও চিত্রের মাধ্যমে ১৯৯৬ সালের ২২ মার্চ প্রতিষ্ঠার পর থেকে বর্তমান সময় পর্যন্ত পথ চলার ইতিহাস তুলে ধরা হয়। পরে তামান্না রহমানের পরিচালনায় ও নৃত্যশিল্পীদের পরিচালনায় সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য শিরোনামের একক এবং আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আই শিরোনামের দলীয় নৃত্য পরিবেশন করা হয়। এরপর রফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা পর্বে সূচনা বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডাক্তার সারোয়ার আলী। গত ১ বছর জাদুঘরের কার্যক্রম নিয়ে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন আরেক প্রতিষ্ঠাতা ট্রাস্টি ও সদস্য সচিব মফিদুল হক। মুক্তিযুদ্ধ ও ৭২ সংবিধান শীর্ষক প্রতিষ্ঠা বার্ষিকী স্মারক বক্তৃতা দেন খ্যাতিমান আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহাদিন মালিক। ধন্যবাদ জ্ঞাপন করেন জাদুঘরের ট্রাস্টি ত্রপা মজুমদার। ওয়ার্দা আশরাফের কণ্ঠে পরপর কয়েকটি গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের যৌবনিকা টানা হয়। স্মারক বক্তৃতায় ডাক্তার শাহাদিন মালিক ৭২ সংবিধান রচনার প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, আমাদের দুর্ভাগ্য, জনগণের ক্ষমতা ও অধিকার নিশ্চিত করার জন্য যে সংবিধান তৈরি করা হলো তার ওপরই বারবার আক্রমণ এসেছে। আমাদের ভালো ইতিহাস যেমন আছে, তেমনি মন্দ ইতিহাসও আছে। অনুষ্ঠানে শাহাদিন মালিক বলেন, ৭২ সংবিধান নির্ভুল ছিল এবং এটিতে ত্রুটি বিচ্ছুতি ছিল না, এমনটা নয়। কিন্তু বিগত সময়ে এই সংবিধান নিয়ে এত টানাহেঁচড়া হয়েছে, তার জন্য ৭২ সংবিধানও দায়ী নয়। এর দায় যারা এই সংবিধানের অপব্যবহার করেছে তাদের উপরেই বর্তায়। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্মারক প্রজন্মের পর প্রজন্মের মানুষের মধ্য দিয়ে দেওয়া এই উদ্যোগ কারো একক প্রচেষ্টায় সফলতা পায়নি। দেশের সব শ্রেণী পেশার মানুষের সহযোগিতায় এটি গড়ে উঠেছে, যার কারণে গত ৩ দশকে প্রতিষ্ঠানটি সত্যিকার অর্থে সর্বজনীনের সহযোগিতায় প্রতিষ্ঠিত নাগরিকজনের প্রতিষ্ঠান হয়ে উঠতে পেরেছে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।